কোশ্চেন নাম্বার 28 সংক্ষিপ্ত উত্তরধর্মী। দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 ইকুয়ালস টু 0 এবং 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 5x প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। কি বলেছে কোশ্চেনে? এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করার পরে এরপরে সেকেন্ড পার্ট আছে এই অঙ্কতে। প্রথমে আমরা কি করব, এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করব। সাধারণ জ্যায়ের সমীকরণ আগে নির্ণয় করে নেই, তারপরে সেকেন্ড পার্ট যেটা বলেছে সেটাকে আমরা তারপরে দেখছি। আগে তোমরা এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণটিকে নির্ণয় করে নাও, পরে কি বলেছে সেটা পরে দেখা যাবে। সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করার নিয়ম কি ছিল? বৃত্ত দুটির সমীকরণকে আমরা মাইনাস করে দেব, তাই তো? এই বৃত্ত দুটির সমীকরণকে আমরা মাইনাস করে দিলেই আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় হয়ে যাবে। কিন্তু এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 2 আছে, তাই প্রথমে আমাদের এই সমীকরণকে 2 দিয়ে আমরা ডিভাইড করে দেব। কত আসবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5/2 এক্স প্লাস 3/2 ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আমরা কি করব, এবার এই দুটি সমীকরণকে মাইনাস করে দেব। সাধারণ জ্যায়ের সমীকরণ, সুতরাং সাধারণ 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা মাইনাস করে দেব। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 প্লাস কে ইন্টু কে, না এখানে মাইনাস 1, কে নিলে এখানে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ চলে আসবে। কে এর মান মাইনাস 1, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5/2 এক্স প্লাস 3/2 ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ক্যান্সেল, এখানে কত আসে? -4, আর এটাতে কত আসে? +5/2, -4 + 5/2 এক্স থাকবে, আর এখানে কত প্লাস লিখতে পারি, এখানে -10, আর এখানে কত আসে? -3 / 2 ইন্টু ওয়াই, তারপরে এখানে -7 আসে, আর এখানে কত আসে? -1 ইকুয়ালস টু 0। -8 + 5 -3/2 এক্স, আর এখানে কি থাকবে? -20 -3 -23 -23/2 ওয়াই -8 ইকুয়ালস টু 0। -3x -23y -16 ইকুয়ালস টু 0। 3x + 23y + 16 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। এরপরে আমাদের সেকেন্ড পার্ট বলেছে, সেই সেকেন্ড পার্ট আমরা করছি এখন। বৃত্ত দুটির ছবি আমরা আঁকলাম এখানে, এটা হচ্ছে বৃত্ত দুটির ছবি। সাধারণ জ্যা বলতে এই জ্যাকে বোঝায়, এটা হচ্ছে দুটি বৃত্তের সাধারণ জ্যা। ঠিক আছে, আমাদের সেকেন্ড পার্টে কি করতে বলেছে? দেখাতে বলেছে এই সাধারণ জ্যা যে আছে, এই সাধারণ জ্যা বৃত্ত দুটির যে কেন্দ্র আছে, এই বৃত্ত দুটির কেন্দ্র, এই কেন্দ্র দুটি যুক্ত করলে আমরা যে সরলরেখাংশ পাবো, এই সরলরেখাংশ এবং এই সাধারণ জ্যা পরস্পর লম্ব। আমাদের দেখাতে হবে বৃত্ত দুটির সাধারণ জ্যা এবং কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা পরস্পর লম্ব। কিভাবে দেখাবো? সাধারণ জ্যার সমীকরণ পেয়েছি, সাধারণ জ্যার প্রবণতা বের করব। সাধারণ জ্যার আমরা কি করব? প্রবণতা বের করব, সাধারণ জ্যার প্রবণতা, এবং কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার প্রবণতা বের করব। প্রবণতা দুটির গুণফল -1 যদি আমরা দেখাতে পারি তবেই আমরা বলবো যে পরস্পর লম্ব। ঠিক আছে, এবার কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার প্রবণতা আমরা কিভাবে বের করব? কেন্দ্র দুটির স্থানাঙ্ক বের করতে পারলেই আমাদের সংযোজক সরলরেখার প্রবণতা আমরা বের করতে পারবো। এখন তাহলে আমাদের এই দুটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এবার এই সাধারণ জ্যায়ের আমরা প্রবণতা বের করে নেই আগে। আচ্ছা, এখানে করছি। এখন সাধারণ জ্যায়ের প্রবণতা কত হবে? সাধারণ জ্যায়ের প্রবণতা, মনে করো এটাকে আমরা ধরলাম হচ্ছে m1, প্রবণতা কত? m1 ইকুয়ালস টু
y ইকুয়ালস টু mx প্লাস c আকারে এই সরলরেখার সমীকরণ লিখলে আমরা আমাদের y এর মান প্রবণতা পাবো আমরা কত, -3/23। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের প্রবণতা, -3/23। ঠিক আছে। বৃত্ত দুটির কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র কত আসবে, 1 নং বৃত্তের কেন্দ্র আমরা পাবো -g, -f, তাহলে এখানে 2,5, 1 নং বৃত্তের কেন্দ্র পাবো 2,5। 2 নং বৃত্তের কেন্দ্র কত পাবো, 2 নং বৃত্তের কেন্দ্র পাবো -g, -f, এখানে 5/4 হয়ে যাবে। 2 নং বৃত্তের কেন্দ্র, 2 নং বৃত্তের কেন্দ্র আমরা পাবো। তোমাদের যদি সমস্যা হয় তোমরা সাধারণ আকারের সাথে কম্পেয়ার করে নিয়ে সেটাকে 2 নং বৃত্তের কেন্দ্র বের করে নেবে। ঠিক আছে। এখানে 2g এর মান হচ্ছে -5/2, g এর মান হবে -5/4। 2f এর মান হচ্ছে 3/2, f এর মান হবে 3/4, তাই -g, -f। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতা বের করব। কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার প্রবণতা, কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার প্রবণতা, এটাকে আমরা m2 ধরে নিলাম। m2 কি করব, y2 minus y1 বা y1 minus y2 by x1 minus x2, 5 minus দিয়ে 3/4 আর এখানে 2 minus 5/4, 2 minus 5/4। m2 equals to মানে 423 into 4, আমি এটাকে একবারই উল্টে দিয়েছি। হ্যাঁ, এটা কত, 8 minus 5, 3, 4 ক্যান্সেল, 23/3। এখন m1 m2, m1 into m2 equals to m1 কত ছিল আমাদের, m1 কোথায়, এই যে মাইনাস, m1 হচ্ছে -3/23 ইন্টু m2 কত 23/3 কত -1। কি বললাম আমরা, এই দুটি সরলরেখার প্রবণতার গুণফল কত বেশি, -1। এই দুটি সরলরেখার প্রবণতার গুণফল কত, -1। সুতরাং সরলরেখা দুটি পরস্পর লম্ব, লিখে দিবে বাস, সরলরেখা দুটি পরস্পর লম্ব। কোশ্চেন 29, দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলেছে মূল বিন্দুগামী এবং এই দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের এই দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করবে, তাই তো, এই দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করবে, সেই দুটি বিন্দু এবং মূল বিন্দু মানে মোট এই তিনটি বিন্দু, এই তিনটি বিন্দু দিয়ে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, নতুন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা কিভাবে অঙ্কটা করব, আমরা দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণকে ধরে নেব। দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণকে আমরা কিভাবে ধরতে পারি, 1 ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ ধরবো যা 0,0 বিন্দুগামী, তাহলে আমাদের ধ্রুবকের মান বের হয়ে যাবে। কি লিখবো, 1 ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, 1 ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হবে, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ 1 ও 2 নং বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। নিয়ম কি ছিল, প্রথম সমীকরণের বাম পক্ষ সম্পূর্ণ লিখবো -4x - 8y + 16, তারপরে প্লাস নতুন ধ্রুবক ইনটু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ লিখবো x² + y² + 6x - 4y - 3 = 0। আমাদের k এর মান নির্ণয় করতে হবে, k এর মান কোশ্চেনে তো বলে দেওয়া আছে, এই বৃত্ত মূল বিন্দুগামী, তাহলে আমরা x ও y এর জায়গায় আমরা 0 এবং 0 বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা k এর মান নির্ণয় করতে পারবো। এই বৃত্ত কি বলেছে কোশ্চেনে, যা মূল বিন্দুগামী, কোশ্চেনে বলে দেওয়া আছে মূল বিন্দু, কোশ্চেনে বলে দেওয়া আছে এটি হচ্ছে মূল বিন্দুগামী, তাহলে আমরা 0 এবং 0 বসিয়ে দেব, 0 এবং 0। ঠিক আছে, সুতরাং এখানে কি বসাবো আমরা, 0 + 0 -0 -0 + 16 প্লাস k ইন্টু কি লিখবো এখানে, 0 + 0 + 0 -0 -3 = 0। তাহলে k এর মান কত পাচ্ছি আমরা, 16 ডান দিকে চলে যাবে, 16 ডান দিকে চলে গেলে -16 হবে। এখানে k ইন্টু -3, তাহলে k =
মাইনাস 16 ডিভাইড বাই মাইনাস 3 ইকুয়ালস টু কত 16 ডিভাইড বাই 3। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এই সমীকরণেই আমরা কি করব, এই সমীকরণে আমরা কি এর মান কত বসিয়ে দেব 16/3। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ অ্যান্সার, ঠিক আছে লিখবে তোমরা অ্যান্সার কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 16 প্লাস কে মানে 16/3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে, 3 দিয়ে গুণ করলে কত আসবে, 3 দিয়ে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x মাইনাস 24y প্লাস 48 প্লাস 16x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 96x মাইনাস 64y মাইনাস 48 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো আমরা কত 19, 3 আসে 16 আসে মানে 19x স্কোয়ার প্লাস 19y স্কোয়ার 19x স্কোয়ার প্লাস 19y স্কোয়ার, এবার x যুক্ত পদ এখানে মাইনাস 12x আসে, এখানে 96 আসে, তো 96 থেকে 12 মাইনাস করলে 84 হবে প্লাস 84x 64 24 দুটোই মাইনাস প্লাস করতে হবে, তাহলে কত 88 y, এরপরে 48 0 হয়ে গেল, মূল বিন্দুগামী বলা আছে তাই ধ্রুবক পদ 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 তে বলে দেওয়া আছে একটি বিন্দু xy সমতলে এমন ভাবে গতিশীল যে মূল বিন্দু এবং 2,-3 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি সর্বদাই 19। দেখাও যে গতিশীল বিন্দু সঞ্চার পথ একটি বৃত্ত এবং সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। সমতলে বিন্দু থাকবে একটি গতিশীল বিন্দু, সেই গতিশীল বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব এবং 2,-3 বিন্দু থেকে দূরত্ব দুটির বর্গের সমষ্টি হচ্ছে h, আমরা কি করব, গতিশীল বিন্দুর কোন অবস্থানের স্থানাঙ্ক আমরা ধরে নেব। মনে করি গতিশীল বিন্দুর মানে বিন্দুটির আর কি, বিন্দুর স্থানাঙ্ক, মনে করি বিন্দুটি লিখে বিন্দুটির স্থানাঙ্ক h, গতিশীল বিন্দুটির কোন অবস্থান আমরা ধরলাম কি h, এবার মূল বিন্দু থেকে দূরত্ব বের করব এবং কি করব, কোশ্চেনে যে বিন্দু দেওয়া আছে 2,-3 দূরত্ব দুটির বর্গের সমষ্টি, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে h-0 হোল স্কয়ার প্লাস k-0 হোল স্কয়ার, এটি হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এবং 2,-3 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 2,-3 h-2 হোল স্কয়ার প্লাস k-3 হোল স্কয়ার। কোশ্চেনে কি বলে দেওয়া আছে, এই দুটি মূল বিন্দু থেকে দূরত্ব, এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব এবং এই দূরত্ব হচ্ছে 2,-3 বিন্দু থেকে দূরত্ব, এই দূরত্ব দুটির বর্গের সমষ্টি, এই দূরত্ব দুটির বর্গের সমষ্টি হচ্ছে 19। কোশ্চেনে বলে দেওয়া আছে এই দুটি দূরত্বের বর্গের সমষ্টি 19। আমরা বিন্দু স্থানাঙ্ক h, k ধরেছি, আমাদের সঞ্চার পথ নির্ণয় করার জন্য h এবং k দিয়ে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, সেই সম্পর্কের h ও k এর জায়গায় x এবং y বসিয়ে যেতে হবে। তো h এবং k দিয়ে সম্পর্ক আমরা পেয়ে গেলাম, এখানে h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস এখানে রুট আছে স্কয়ার আছে রুট থাকবে না, এখানেও রুট আছে স্কয়ার আছে রুট থাকবে না, আর ভেতরে এইটুকুকে আমরা ভেঙে দেব, h স্কয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস k স্কয়ার প্লাস 6k প্লাস 9 ইকুয়ালস টু 19। তাহলে কত আসবে, এখানে 2h স্কয়ার আসবে প্লাস 2k স্কয়ার আসবে মাইনাস 4h প্লাস 6k প্লাস 4 9 13 ইকুয়ালস টু কত 19। 2h স্কয়ার প্লাস 2k স্কয়ার মাইনাস 4h প্লাস 6k, এটাকে লেফট সাইডে নিয়ে আসি কত 4 হবে,
4 কেন 6 হবে ইকুয়ালস টু 0। সবগুলোই তো 2 এর গুণিতক আছে। h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2h প্লাস 3k মাইনাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং h, k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ লিখবে তোমরা। h, k বিন্দুর সঞ্চার পথের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0, যা একটি বৃত্তের সমীকরণ।